একসময় এক ভয়াবহ খরায় শুকিয়ে গেল বিশাল এক গভীর পুকুর। পানির অভাবে ছটফট করতে লাগলো সমস্ত মাছ। পরদিন সেখানে উড়ে এলো হাজারো তোতার এক ঝাঁক। এত সহজ শিকার দেখে তাদের চোখ লোভে চকচক করে উঠল। একদল চাইলো এই সুযোগে মাছেদের নিয়ে বারবিকিউ পার্টি করতে, কিন্তু অন্য দল বলল, লোভ সংবরণ করো, প্রকৃতিকে বাঁচাও। মুহূর্তেই তোতাদের দল দুই ভাগে ভাগ হয়ে গেল। লোভীরা মাছ নিয়ে উড়ে পালালো, আর প্রকৃতি প্রেমীরা প্রতিজ্ঞা করলো এই পুকুর তারা আবার ফিরিয়ে আনবেই। শুরু হলো এক অসম্ভব মিশন। পায়ে ছোট বালতি বেঁধে বহু দূর থেকে ক্লান্তিহীনভাবে তারা পানি বয়ে আনতে লাগলো। অন্যদিকে লোভী তোতারা শুকনো জঙ্গলে বসে আয়েশ করে মাছ খেলো আর ওদের বোকা ভেবে হাসাহাসি করলো। কিন্তু পরিশ্রমীরা থামলো না। ফোঁটা ফোঁটা পানিতে পানিতে ভিজল পুকুরের বুক। তারা নতুন করে গাছ লাগালো। কিছুদিন পর গরম আরো বাড়ল। লোভীদের জঙ্গল পুরোপুরি শুকিয়ে গেল। পানির অভাবে আজ তারাই ছটফট করতে লাগলো। আর ওদিকে পরিশ্রমীদের সেই পুকুর তখন সবুজে শ্যামলে ভরা এক স্বর্গরাজ্য। অবশেষে ভুল বুঝতে পেরে শীর্ণকায় লোভী তোতারা ফিরে এসে মাথা নত করে ক্ষমা চাইল। প্রকৃতি তো সবাইকে ক্ষমা করে দেয়, তাই সবাই মিলেমিশে সুখে থাকতে লাগলো। কিন্তু আমাদের এই বন্ধুটি কাঁদছে কেন জানেন? কারণ এত সুন্দর একটা গল্প দেখার পরেও আপনারা হয়তো এখনো লাইক ফলো করেননি। এক ভীষণ ঝড়ের রাতে যখন বাঁচার সব আশা শেষ হয়ে যাচ্ছিল, ঠিক তখনই অন্ধকারের গভীরতম স্থানে সে খুঁজে পেল এক অলৌকিক আলোর সন্ধান। কিন্তু তার সেই নতুন আশার কথা কেউ বিশ্বাস করল না। আপনজনদের অবহেলায় সে বেছে নিল একাকিত্বের পথ। সবার আড়ালে একাই সে প্রস্তুত হতে লাগলো এক অসম্ভবকে সম্ভব করার জন্য। তারপর ধেয়ে এলো সেই সর্বনাশা কুয়াশা। চারদিক গ্রাস করা এই সাদা অন্ধকারে যখন সবাই পথ হারিয়ে দিশেহারা, তখন সে একাই নিল এক বড় সিদ্ধান্ত। নিজের শরীরটাকে সে বানিয়ে ফেলল এক জীবন্ত মশাল। ভয়কে জয় করে উল্কার মতো সে ঝাঁপিয়ে পড়ল সেই অজানা অন্ধকারের বুকে। তার সেই ত্যাগের আলোই হয়ে উঠল একমাত্র পথ। সেই আলোর রেখা ধরেই তারা উঠে এলো মৃত্যুর মুখ থেকে এক নতুন জীবনের দিকে। অবশেষে মিলল মেঘের ওপারে এক নতুন মুক্ত আকাশ। আর সেই নতুন ভোরে সবার মাথা নত হল সেই ছোট্ট মহানায়কের অসামান্য ত্যাগের সামনে। মনে রাখবেন, ঘোর অন্ধকারে একটা ছোট্ট আলোই হয়ে উঠতে পারে সবার বাঁচার একমাত্র আশা। তাই জীবনে কাউকে কখনো তুচ্ছ ভাববেন না। যদি এই গল্পটি আপনাদের হৃদয়ে জায়গা করে নেয়, ভিডিওটিতে একটি লাইক দিন। আর এমন অসাধারণ গল্পের সঙ্গী হতে এখনই ফলো করুন। একটি সামান্য ঘটনা আর এক অচেনা আগুনের ফল, এ থেকেই শুরু হলো এক অসাধারণ ভাগ্যের গল্প। চুরির ফসল কি আর হজম হয়? কাকের মুখ ফসকে সেই ফল গিয়ে পড়ল রুক্ষ মাটির গভীর ফাটলে। মাটির বুকে অসম্ভব এক প্রাণের স্পন্দন দেখল এক তরুণ তোতা। শুরু হলো বিন্দু বিন্দু জলের মায়া দিয়ে এক অসম লড়াই, এক নীরব প্রতিজ্ঞা। সর্দার ভাবলেন ওটা বিষ, কিন্তু প্রাণের মায়া ছাড়তে পারল না তরুণ। বিনিময়ে ঝুঁকল চরম অপমান আর একাকী নির্বাসন। একাকী যত্নে গাছ বিশাল হলো ঠিকই, কিন্তু কৌতূহলবশত খাওয়া কাঁচা ফলের স্বাদ দিল শুধুই তীব্র দহন, যেন সত্যিকারের আগুন। ওদিকে খরার তীব্রতায় অস্তিত্বের সংকটে পড়ল তার পুরনো দল। আর এদিকে সময়ের ব্যবধানে রোদে পাকা লাল ফলটি তাকে দিল এক অদ্ভুত সঞ্জীবনী শক্তির সন্ধান। ওপর থেকে স্বজাতিকে কষ্টে ধুঁকতে দেখে সব অপমান ভুলে গেল সে। প্রতিশোধ নয়, এক প্রকৃত নেতার মতো মায়াই জিতল তার হৃদয়ে, যাকে সবাই বিষ ভেবে দূরে ঠেলেছিল। বাঁচার শেষ আশায় সর্দার কাঁপতে কাঁপতে সেই আগুনের ফলই গ্রহণ করল। মুহূর্তেই শরীরে ফিরে এলো হারানো বল। নতজানু হয়ে সর্দার মেনে নিল নির্বাসিত তরুণের দূরদর্শিতা আর ত্যাগের মহিমা। রুক্ষ মাটিতেই গড়ে উঠল তাদের নতুন ভবিষ্যৎ। প্রমাণিত হলো ধৈর্য আর ক্ষমাই হলো একজন প্রকৃত বীরের সবচেয়ে বড় শক্তি। গল্পটি ভালো লাগলে লাইক দিন ও ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।